ফুলকপি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই ফুলকপি দিয়ে রান্না করব দুধ ফুলকপি, দারুণ লাগে খেতে। ফুলকপিগুলো ভেজে নেব। এর ভিতরে পরিমাণ মতো হলুদ আগে একটু দিয়েছি, আর পরিমাণ মতো নুন। ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নেব। একটা মশলার পেস্ট বানিয়ে নেব। ধনে, জিরে, গোলমরিচ আর আদা, কাঁচা লঙ্কা, জয়ত্রী আর জয়ফল, কাজু বাদাম, এগুলো সব একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। ফুলকপিগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফুলকপি ভাজা তেলে জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ব্রাউন করে ভেজে নেব। এই দুধ ফুলকপিতে আলু না দিলেও চলে, কিন্তু আমি তো আলু দিয়ে রান্না করছি। আলু ছাড়াও রান্না করা যায়, তো আলু দিয়ে রান্না করব। ঘরে আলু খেতে একটু ভালোবাসে আমার দুই মেয়ে, তাই আলু দিয়ে দিলাম। আলুতে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে ভেজে নিলাম। আলুগুলো সব তুলে নিলাম তেল থেকে। আলু ভাজার তেলটা ভিতরে ভেজেছি, সেই তেলটারও আছে, আর তেল দিলাম না। আর আলু ভাজার সময় ফোড়নটা দিয়েছিলাম বলে আর ফোড়ন দেব না। এবার মশলাটা ভালো করে কষে নেব। মশলার মধ্যে পরিমাণ মতো নুন, ওই আলু আর ফুলকপিতে ভাজাতে নুন হলুদ ছিল, তাই এই মশলায় সামান্য একটু নুন হলুদ দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার ফুলকপি আর আলু দিয়ে একটু কষে নেব। যেহেতু মশলাটা কষা আছে, তাই বেশি কষা লাগবে না। এবার দুধ দিয়ে দেবো। এটা গরুর দুধ দিয়েছি, নারকেলের দুধ দেওয়া যাবে। এবার এটা দিয়ে একটু কষে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। সামান্য চিনি দিলাম আর সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। একটু ফুটলেই নামিয়ে নেব। হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক করবে, কমেন্টে জানাবে কেমন হচ্ছে, আর শেয়ার করে দেবে।